হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কারণ সামনেই কিন্তু চলে গেছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু ভ্যালেন্টাইন ডে পারপাস আমাদের কোনো লুক করা হয়নি। এই সিজনগুলোই ছিল আমাদের অনবরত ব্রাইডাল বুকিং। তো ব্রাইডাল বুকিং করতে করতে অ্যাকচুয়ালি সবারই একটু সবার চোখেও একটা আর কি ব্রাইডাল দেখতে ইচ্ছে করে যে একটু সফট কিছু দেখে। তো আজকে সেরকমই একবারে সফট বলবো না, বাট একটু গ্ল্যামের মধ্যে একটা কিছু লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো চলো এক নজরে একটু দেখে নাও কীরকম লাগলো তোমাদের লুকটা, আর কীরকম করে আমি লুকটা ক্রিয়েট করেছি। তাহলে চলো সময় নষ্ট না করে চলে যাব টিউটোরিয়ালে। তো সবার আগে আমি আমার যে মডেল তার রিয়েল ফেসটা তোমাদের দেখিয়ে দিলাম। তো ওর ফেস সত্যি কথা বলতে আজকে মেকআপটাও তাড়াতাড়ি করা হয়েছে, এই জন্য খুবই সুন্দর একটা ফেস। আর যাকে বলে স্কিনটা একদম মাখন পুরো, এমন সুন্দর সফট ছিল আর কি। তো তবুও আমাদের স্কিনের কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু স্টেপ আছে যেগুলো করতেই হবে, যতই ভালো স্কিন হোক না কেন। খারাপ স্কিনে একটু ভালো করে কেয়ার করতে হবে, ভালো স্কিনও ডেফিনেটলি ভালো করে কেয়ার করতে হবে, যাতে স্কিনটা নেক্সট টাইম কোনো কিছু না হয়। বাট আমি মেকআপ করে আর কি মজা পেয়েছি অনেকটা, কারণ মেকআপটা প্রচুর ব্লেন্ডেবল হচ্ছিলো তাড়াতাড়ি ওর স্কিনে আর কি। তো সবার প্রথমে ওর স্কিনে ইউজ করেছিলাম CTM এর যে প্রোডাক্টগুলো হয় সেগুলো, দেন আমি ইউজ করেছিলাম প্রাইমার, দেন ইউজ করেছিলাম স্ট্রোক ক্রিম একটু গ্লোয়ের জন্য। অ্যাকচুয়ালি আমার স্ট্রোক ক্রিমটা বেসের সঙ্গে ইউজ না করে, আমার যে বেসের আগে নর্মাল স্কিনে যখন ইউজ করা হয় জিনিসটা বেশি ভালো লাগে, কম বেশি হলে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেয়। তারপরে আমি বেস করে নিচ্ছি। তো বেস করে নেওয়ার সময় তোমরা এখন বলবে যে অরেঞ্জ কালার কেন ইউজ করলো না। অ্যাকচুয়ালি অরেঞ্জ কালার কিন্তু সব স্কিনের জন্য না। তার মধ্যে এই বোনের স্কিনে কিন্তু কোনো ডার্ক স্পট যে আছে বা কোনো ট্যানিং এক ফোঁটাও ছিল না, এত ভালো ছিল স্কিনটা। তো সেখানে আমি বেকার অরেঞ্জ কালার ইউজ করে এক্সট্রা একটা লেয়ার কেন তৈরি করতে যাব। আর আমার যেটা পার্সোনালি পছন্দ, মেকআপ ইউজ করার সময় বেশি লেয়ার আমার একদমই পছন্দ না। তো আমি তখন চেষ্টা করি একটু লেয়ার কম দিয়ে ভালো করে মেকআপ করাতে, তার জন্যই আর কি এতটা। তো আজকের যে বেসে আমি, যেহেতু গরমকাল চলে আসছে, তো আমি আবার ক্রাইলনে ফিরে আসছি আস্তে আস্তে। তো আজকে প্রথমে লাগিয়েছিলাম ক্রাইলন, দেন ইউজ করছি আমি সপারেল। আর এখন আমি একটু হাইলাইট এরিয়াগুলোকে সুন্দর করে একটু ব্লেন্ড করে নিচ্ছি তারপরে। আর সত্যি কথা বলতে এই লুকটা যতক্ষণ লং লাস্টিং করেছিল আমি নিজে গ্যারান্টি নিজে বলছি। অ্যাকচুয়ালি মেকআপটা আমাদের কমপ্লিট হয়েছিল দুপুর 2টোতে, কিন্তু আমাদের ফটোগ্রাফার আসতে লেট হচ্ছিল, আমরা জানতাম না। ফটোগ্রাফার পরে এসে পৌঁছে হচ্ছে সন্ধ্যে 7:30টায়। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আমি যেমন করে মেকআপ করিয়েছিলাম তেমন করেই ছিল। তো বুঝতেই পারছো কতটা লং লাস্টিং। তো যাই হোক, এবার হচ্ছে আমি কন্ট্রোলিংয়ের দিকটা ঠিকঠাক করে নিচ্ছি, যেহেতু এইচডি, কিন্তু ও যেহেতু ফেয়ার, স্কিন টোনটা খুব বেশি ফেয়ার ছিল, তাই কন্ট্রোলিংটা একটু লাইট কালার ইউজ করছি। তো তোমরা যেটা আমি নর্মাল ক্যামেরায় তোমাদের বোঝাতে পারছি না। তো যাই হোক, কন্ট্রোলিং করার পরে আমি করছি এখন লুজ পাউডার দিচ্ছি আর কি ফেসে। লুজ পাউডারটা না দিলে ফেসের কিন্তু কিছুতেই বেস আটকাবে না। আর বেস আটকানোর জন্য লুজ পাউডারটা দিয়ে কমপক্ষে তোমার ফেসকে ওভাবেই রাখতে হবে, মোছা যাবে না, মোটামুটি আধা ঘন্টার মতন, যেটা আমার ওপিনিয়ন। আধা ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক, 1 ঘন্টা রাখলে তো আরও ভালো। তাহলে কী হবে বলো তো, লুজ পাউডার তোমার স্কিনে যতক্ষণ থাকবে তত বেশি লং লাস্টিং করবে। তো তার জন্য আমি লুজ পাউডারকে আগেই দিয়ে রাখি, আর চেষ্টা করি লুজ পাউডারটাকে যত দেরিতে সম্ভব। কিন্তু লুজ পাউডার দিয়ে যদি 10 মিনিট বা 5 মিনিটের মধ্যেই তুলে ফেলো, বেস কিন্তু লং লাস্টিং হবে না। আমি নিজে এটার ভুক্তভোগী। আমি নিজে একটা জায়গায় আমার একটা রিয়েল ব্রাইডের ক্ষেত্রে হয়েছিল একটা ঘটনা, যে ওর ফেসে কিছু একটা দুপক্ষেরই কিছু একটা ইসের জন্য, ওর মেকআপ করিয়ে আর কি কিছুক্ষণ পরে ওর আর কি শ্বশুরবাড়ি থেকে লোকজন চলে আসে ওকে আশীর্বাদ করবে দেখে। তো তখন আমাদের নিশ্চয়ই ওকে লুজ পাউডার দিয়ে ওরকম লুকে কিছুতেই পাঠানো পসিবল না। তখন আমাদের করতে হয়েছিল কি, ওকে সঙ্গে সঙ্গে লুজ পাউডারটা দিয়ে সঙ্গে সঙ্গে মুছে ফেলতে হয়েছিল। কিন্তু তখন যাওয়ার ফলে কী হয়েছিল, ও যে কান্না করেছিল, কান্নার জলটা কিন্তু সঙ্গে সঙ্গে ওটা অ্যাটাক করেছিল, আমাদের কিন্তু কোনো কিছু করার ছিল না। তো তার জন্যই বলছি, লুজ পাউডারটা দেওয়ার পরে কিন্তু তোমাদের একটু ওয়েট করতেই হবে।
তো যাই হোক, কথা বলতে বলতে এবার আমি হচ্ছে কন্ট্যুরিংয়ের কাজটা শেষ করছি। আর যেহেতু এর ফেয়ার স্কিন, তাই চেষ্টা করছি কম করে কন্ট্যুরিং দেওয়ার। কম করে কন্ট্যুরিং ডাস্টমিন এটা না যে তুমি কন্ট্যুরিং যেখানে যেখানে করতে হবে সেখানে করছো না, ডেফিনেটলি সেখানে করতে হবে, বাট কালার অ্যাপ্লাই তখন একটু কম করতে হবে, মানে একটু হালকা করে অ্যাপ্লাইটা করতে হবে। আর যখন তুমি ডাস্কি স্কিন থাকবে তখন আর কি ডার্ক করতে হয়। তো যাই হোক, আমার বক করতে করতে কিন্তু ব্লাশ অন করা শেষ। আর ব্লাশ অনটা দিতে ব্লাশ অন বলো বা ব্লাশার বলো, যাই হোক, ওটা দিতে আর একটা কথা না বললে নয়। যারা ভিডিওটা দেখছো, যদি আমার পেজ থেকে দেখে থাকো, অবশ্যই পেজটাকে ফলো করবে। আর ভিডিওটি যদি তোমাদের কিছু দিক থেকে একটু হেল্পফুল লাগে, তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর যারা এভাবে নেক্সট টাইম আরও ভিডিও পেতে চাও, তারা কিন্তু কমেন্ট করে একটু জানাবে। আর লুকটা কেমন লাগলো না লাগলো কমেন্ট, তোমাদের একটা কমেন্ট যখন আমরা পাই, সত্যি কথা বলতে মনের মধ্যে 100%-এরও বেশি মনোবল বেড়ে ওঠে। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আর বেল নোটিফিকেশন কিন্তু অন করবে যারা ইউটিউব থেকে দেখে থাকবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে তো বলেইছি, ফলো করে দেবে আর শেয়ার করবে, যত পারো শেয়ার করে দিও ভিডিওটাকে, তাহলে আমাদের কাজটা যাতে আরও লোকের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, এবার আমি চলে গেলাম আই মেকআপে। তো আই মেকআপটা অত ভালো করে তোলার সৌভাগ্য আমার হয়নি, তো যতটা তুলতে পেরেছি ততটাই শেয়ার করছি। আর আজকে আই মেকআপটা কী করছি আমি বলছি। আজকে আই মেকআপটা করেছিলাম স্মোকি। এখন তোমরা দেখছো একটু হরর লাগছে, তো দেখতে থাকো। আশা করি লাস্টের দিকে তোমাদের এই হররনেসটা আসবে না, মানে লাস্টের দিকে যখন ব্লেন্ড হয়ে যাবে তখন আর ওরকম লাগবে না। এই যে দেখো, এখন কিন্তু আর অতটা ভয় লাগছে না, কারণ যত তুমি প্রথম একটু ভয় লাগে যখন জিনিসটাকে ব্লেন্ড করবে, পরে যখন তুমি আস্তে আস্তে ওটাকে ডাস্ট আউট করতে থাকবে, তখন আর সেই ভয়টা থাকে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি মডেলের লোয়ার ল্যাশটা কমপ্লিট করব। তো লোয়ার ল্যাশটাও আবার বেশিক্ষণ মানে মোবাইলে ক্যাপচার করা সম্ভব হয়নি। আর যেহেতু এদিকে করছি প্লাস ভিডিও করছি, অতটা আর কি হচ্ছিল না, তার মধ্যে মোবাইলের স্পেস কম, তো যার জন্য যতটুকু সম্ভব আমি তোলার চেষ্টা করেছি, কিন্তু যতটা তুলতে পারিনি, তার জন্য সরি ওয়ান্স এগেইন। আর যদি আবার তোমরা দেখতে চাও, তোমরা আমার আগের ভিডিওগুলো ফলো করো, ওখানে ফুলফিল দেওয়া আছে। ফুল লুকটা কীভাবে ক্রিয়েট করলাম সেটা তো দেখেই নিলে, এবার তোমরা ভালো করে একবার লুকটা দেখে নাও যে কেমনভাবে করাতে পেরেছি। তো এই হলো আজকের লুকটা। আর একটু পরে আমি আবার ওর ফুল লুকটা কেমন লাগছে ব্যাক ক্যামেরায় সেটা আমি দেখাবো। তো আজকের যে মডেল নাম হচ্ছে রিয়া সরকার। যারা ওকে মডেল হিসেবে বুক করতে চাও, অবশ্যই ওর সঙ্গে কন্ট্যাক্ট করো। আর যদি আমার লুকটা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যারা এরকম নতুন ফেস আছো অনেক, আমি জানি, যারা মডেলিং করতে চাও, আমার কাছে সাজতে চাও, অবশ্যই আমাকে ইনবক্স করবে। সবার ডাকে সাড়া আমি একটু দেরিতে হলেও দেবো আর কি। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটি সুন্দর ভিডিও নিয়ে, সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে। তো চলো, ততক্ষণে সবাই ভালো থেকো। তো যাই হোক, এবার একটু মডেলের ডেমোটা দেখিয়ে দেই। আর ডেমোর জন্য একটু যদি ফ্যাশনেবল শ্যুট না নেই, ব্যাপারটা দেখতে কেমন লাগে, তাই না? তো যাই হোক, এই হলো মডেলের লুক। তো লুকটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না। আর খুব তাড়াতাড়ি এই লুকের শর্ট ভিডিও আসবে। অনেক ভালোবাসা চাই কিন্তু বন্ধুরা। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।